নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো পুর ভরা ক্যাপসিকামের তরকারি। তবে চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো সেদ্ধ আলু আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ আলুটাকে খোসা ছাড়িয়ে তাকে গ্রেট করে নেব। আর নিয়ে নিয়েছি কিছুটা পনির। আলুর সাথে একসাথে পনিরটাকে এইভাবে গ্রেট করে নেব। আলু আর পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো চাট মশলা, ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো চিনি। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ক্যাপসিকামটাকে আমরা ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব। কেটে নেওয়ার পর তার ভেতরের দানাগুলো সব ফেলে দেবো। ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামের ভেতরের সাদা অংশটা আর দানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। সব দানাগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। এবার যেই পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মেখে নেব। পুরটা আমার মাখা হয়ে গেছে। এবার কাটা ক্যাপসিকামগুলোর মধ্যে এইভাবে পুরটাকে আমরা খুব ভালোভাবে ভরে নেব। সবকটা কাটা ক্যাপসিকামের মধ্যে এইভাবে আমরা পুরগুলো ভরে নেব। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1 চামচ মতো ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। ওইদিকে তেলটা গরম হতে হতে আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে ক্যাপসিকামগুলোকে ডিপ করে নিয়ে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা একটু মিডিয়াম আঁচে দিয়ে ক্যাপসিকামের বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা কম করে দিয়ে ভাজবো, কারণ যাতে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। এইভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজলেই ক্যাপসিকামটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে। কারণ গ্রেভিটা যখন আমরা করব তখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে পুরগুলো ভেতর থেকে খুলে বেরিয়ে আসতে পারে। ক্যাপসিকামগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম বাটা। এখানে আমি সামান্যই কাজু বাদাম বাটা দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, না চাইলে কোনো অসুবিধা নেই, নাও দেওয়া যেতে পারে। এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন
এখন এখানে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা নুন দিয়েছিলাম, পরে আমার নুনটা একটু কম লাগছিল বলে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষে গেছে, এখন এই অবস্থায় খানিকটা জল অ্যাড করলাম। এবারে খানিকক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অপেক্ষা করব জলটা ফোটার জন্য। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো। জলটা আমাদের ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সবকটা ভাজা ক্যাপসিকাম আমার দেওয়া হয়ে গেছে। এই সময় আমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে স্লো কুক করে নেব। আধ ঘন্টা মতো এইভাবে রান্না করলেই ক্যাপসিকামটা আর যতটা সেদ্ধ হওয়ার বাকি ছিল ততটা এইভাবে স্লোতে রান্না করলে সেদ্ধটাও হয়ে যাবে। এরপর সব বড়াগুলোকে আমরা এপিট ওপিট করে একটু উল্টে দেব। এইভাবে আধ ঘন্টা মতো রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি খানিকটা স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটাকে আমরা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এইভাবে একবার রান্না করে দেখতে পুর ভরা ক্যাপসিকাম রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে। আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।